আছো তোমরা? গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ যাচ্ছি গঙ্গার ঘাটে গঙ্গার জল আনতে। সামনেই তো মনসা পুজো, তা মন্দির আছে আমাদের শ্বশুর বাড়িতে, সেটা তোমাদের তো আগেই বলেছিলাম। সেই মন্দিরে পুজো, তার জন্য গঙ্গার জল লাগবে। তাই আমি আর আমার জায়েরা মিলে যাচ্ছি গঙ্গার ঘাটে। আর রাই কলেজে গেছে, ও ওখান থেকে চলে যাবে গঙ্গার ঘাটে। জল তো আনতে যাচ্ছি ঠিকই, আর সাথে আছে আরেকটা ছোট্ট কাজও। একটা প্রোডাকশন হাউস থেকে ছোট্ট একটা ভিডিও শ্যুটের অফার এসেছে। এতদিন টুকটাক ফোনে ছোট ছোট ভিডিও করতাম, কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ানো এইটা প্রথমবার। গঙ্গার জল নেব, তার জন্য জার্নি নিয়েছি। এখানে দেখো, আমরা 3 যা অটো করে যাচ্ছি গঙ্গার ঘাটে। হঠাৎ একদিন রাই বলল একটা ভিডিও শ্যুট করতে হবে। কথাটা শুনে মনে এক অদ্ভুত অনুভূতি জাগলো। কোথাও আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল লুকিয়ে রাখা স্বপ্নগুলো আবার যেন আলো দেখতে চাইছে। আবার ভয়ও লাগছিল, আমি পারবো তো? এতদিন ধরে জমে থাকা সেই স্বপ্নটা সত্যি হবে, তা ভাবতেও পারিনি। গঙ্গার ঘাট আমার খুব প্রিয় জায়গা। এখানে এলে মনে হয় এক অদ্ভুত শান্তি ঘিরে ধরে। ভেসে চলা নৌকা আর চারিপাশের পরিবেশ সব মিলিয়ে মনটা অন্যরকম হয়ে যায়। যতবার এখানে আসি মনে হয় যেন নতুন করে নিজেকে খুঁজে পাই। ছোটবেলায় স্বপ্ন ছিল, জানো তো, নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা পরিচয় গড়ে তুলব। কিন্তু সেই স্বপ্নের গুরুত্ব দেয়নি বাড়ির লোক। মা বাবার কথায় বিয়ে হয়ে গেল। বিয়ের পরে ভেবেছিলাম নতুন করে শুরু করব, কিন্তু সেখানেও নিজের সকাল্লাদের কোনো মূল্য খুঁজে পাইনি। ধীরে ধীরে স্বপ্নগুলো যেন কোথাও গিয়ে ধুলো জমে পড়েছিল। মনে হচ্ছে অনেক দিন ধরে চাপা পড়ে থাকা স্বপ্নগুলো ধীরে ধীরে সত্যি হতে শুরু করেছে। আর সেই পথটা রায়ের হাত ধরেই খুলে গেল। মনে হয় ভেতরের যেটা লুকিয়েছিল আজ সেটা আবার নতুন করে আলো দেখতে পাচ্ছে। বিয়ের পর কোথাও গিয়ে নিজের ভালো লাগা খারাপ লাগাগুলোকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু রায়ের সাথে বসে যখন নিজের গল্প করি, নিজের সময় কাটাই, তখন একদিন হঠাৎ বলেছিলাম আমার এই ইচ্ছের কথা। সেটা খুব মন থেকে করতে চাইতাম, কিন্তু কখনো ভাবিনি রাই আমার সেই ছোট্ট ইচ্ছেটাকে এতটা গুরুত্ব দেবে। সত্যি সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। সত্যি জীবনে ছোট ছোট সামান্য স্বপ্নগুলো যখন পূরণ হয়, তখন জীবনে আলাদাই একটা আনন্দ নেমে আসে। ভিডিও শ্যুট আমাদের শেষ, তবে আজকে পুরোটা হয়নি। আবার আরেকদিন যেতে হবে ভিডিও শ্যুটের জন্য। কি ভিডিও শ্যুট হলো, কিসের ওপর শ্যুট হলো, তোমাদের এখন তা জানাতে পারলাম না, কারণ সেটা জানানোর এখনও কোনো পারমিশন নেই। তবে ভিডিওটা যখন বেরোবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। সন্ধে হয়ে গেছে, আর এই যে লঞ্চটা দেখলে না, এই লঞ্চে করে তুমি প্রত্যেকটা ঘাটে ঘুরতে পারো। চাইলে তুমি টিকিট কেটে পুরো নিজের ফ্যামিলি একটা লঞ্চে করেই পুরো ঘাট ঘুরতে পারো। প্রত্যেকটা ঘাট তোমাকে ঘুরে দেখাবে। আবার চাইলে সবার সাথেই টিকিট কেটে নিয়ে, তাতে খরচাটা কম হয়, প্রত্যেকটা ঘাট ঘুরতে পারো। তোমাকে 2 ঘন্টা টাইমে মধ্যে প্রত্যেকটা ঘাট ঘুরে দেখাবে এবং প্রত্যেকটা ঘাটের কী কী বৈশিষ্ট্য সেটা তোমাকে বলবে। গঙ্গাবক্ষে যাদের ভ্রমণ প্রিয় তাদের এটা খুব ভালো লাগবে। চলো এবার বাড়ির দিকে ফিরি। সমস্ত কাজ এখানে কমপ্লিট, গঙ্গার জলও নেওয়া হয়ে গেছে। এবার আমরা গাড়ি ধরে সোজা যাব বাড়িতে। বাড়িতে গিয়ে আজ একটু রান্নাও করতে হবে। কি রান্না করি দেখি। মনটা আজ বড়ই আনন্দ। অত্যাধিক গরম, তার জন্য কানের খুলে রেখে দিয়েছি, চুলেও খোপা করে নিয়েছি, কিন্তু তারপরেও কোথাও গিয়ে আজ প্রচণ্ড আনন্দ লাগছে। অনেক দিন আগেই একটা প্রশ্ন এসেছিল, রায়ের বাবাকে কেন ক্যামেরায় দেখা যায় না। নানান ব্যস্ততার কারণে তার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। ইউটিউবের অনেক বন্ধুই জানতে চেয়েছে আমি সবাইকে ক্যামেরাতে দেখাই, কিন্তু আমার বরকে কেন দেখাই না।
আসলে আমার বর রাইয়ের বাবা আমাদের সঙ্গে আর নেই। রাই যখন ক্লাস 10-এ পড়ে তখনই উনি মারা যান, তাই ভিডিওতে তাকে দেখানোর সুযোগ হয় না। তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানিও, আমি তাহলে ফটো দেখিয়ে দিতে পারবো। বাড়িতে এসেই ভাবছিলাম কী রান্না করব। দেখলাম ফ্রিজে মাংস রয়েছে, তা ওখান থেকে কটা সলিড পিস নিয়ে নিলাম। আর একটু মটর ভিজিয়ে রেখেছিলাম কালকেই, ওই মটরটা আর আলু প্রেসারে বসিয়ে দিয়েছি। 2 সিটি পড়লেই নামিয়ে নেব। আর এদিকে মাংসগুলো কেটে নিচ্ছি। সব কটা সলিড পিসই বের করেছি। ঘুগনি করব তো, তার মধ্যে একটু মাংসের কিমা যদি দেওয়া হয় তাহলে খেতে ভালোই লাগবে। আর সাথে একটু লুচি করে নেব, তাহলেই রাতের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। মাংস যখনই আনি সলিড পিসগুলো আমি রেখে দিই। রুগীটাকে এইরকম রান্নাতে দেওয়া যায়, আবার পিৎজা বানালেও তাতে দেওয়া যায়। গল্প করতে করতে মাংসগুলো সব কাটাই হয়ে গেল। এবার এটাকে তুলে রেখে দিই। এদিকে প্রেসারেও সিটি পড়ে গেছে, তারাও এটা ধুয়ে নিই ভালো করে। আলুটাও প্রচণ্ড গরম, এখন আলুটাও কেটে নেব। একবারে রেডি করে নিয়ে তারপরে বসাবো ঘুগনিটা। সবে প্রেসার থেকে বের করলাম তো প্রচণ্ড গরম, আর আলুটা একটু সেদ্ধও হয়ে গেছে বেশি। ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য প্রেসারে দিয়েছিলাম, না দিলেই মনে হয় ভালো হতো। মাংসের সাথে তাহলে কষিয়ে নিলে সেদ্ধ হয়ে যেত। তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সর্ষের তেলে করছি, আর দিয়ে দিলাম কিছুটা জিরে। একটু যেই চড়বড় চড়বড় করে আসবে তখনই মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে ওই আদা, পেঁয়াজ, রসুন একটু গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি একটু ঘরোয়া মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস এই। আর সাথে চিনিটাও দিয়ে দিয়েছি। একটু কষে গেলেই তারপরে এর মধ্যে দিয়ে দেব মাংসটা। মাংসটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মাংসটাও সেদ্ধ হয়ে যায়। দেশি মুরগি তো নয়, এর জন্য মাংস কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়। এটা এবার একটু ভালো করে কষুক, তারপরে মটরটা দিয়ে দেব। এই যে মশলাটা একেবারে আমার কষে গেছে, আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি সেদ্ধ করে রাখা মটরটা পুরোটাই দিয়ে দেব। এর মধ্যে যা জল ছিল সেদ্ধর সেটা পুরো দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দেব। খুব একটা ঝোল করব না। রান্না প্রায় আমার রেডি। এটা একটুখানি ফুটে নিলে তারপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, তাহলে আমার রান্নাটা পুরোই কমপ্লিট। ঘুগনি আমরা দুজনেই ভালো খাই, এর জন্য ঘুগনিটা হয়ও আমাদের বাড়িতে বেশি। আগে জানো তো মাংস দিয়ে ঘুগনি করতাম না, নিরামিষটাই বেশি হতো। কিন্তু যবে থেকে মাংস দিয়ে খাওয়া শুরু করেছি তবে থেকে মাংস দিয়েই খেতে ভালো লাগে, আর নিরামিষটা খুব একটা ভালো লাগে না। এরপর কটা লুচি ভেজে নেব, তাহলেই আমাদের রাতের ডিনার তৈরি হয়ে যায়। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।